তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে এখন একটু রেস্ট নিচ্ছে। আমার দাদার মেয়েরা এসছে, দাদারা এসছে, আর একটা দাদা এসছে, একটা জ্যাঠার ছেলে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা দেখো, আজকে আমরা সকালবেলা থেকেই নিমন্ত্রণ খাবো, ঠিক আছে? সকালে গিয়ে ব্রেকফাস্টেও একটা বাড়িতে নিমন্ত্রণ, আবার দুপুরবেলা লাঞ্চেও একটা বাড়িতে নিমন্ত্রণ। তো সেই জন্য আমরা সবাই বেরিয়ে পড়ছি। এইদিকে এইদিকে এসো না, এদিকে এবার এইদিকে যেতে হবে। আসো, হাত ধরে ছুটিস না দেখ। হ্যাঁ, কি হয়েছে? তো দেখো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে নিয়েছিল সবাই। তো আগের ব্লগটাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখেছো। তো দাদারা বেরিয়ে পড়ছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। 3:20 ওদের ট্রেন ছিল, তো সেই ট্রেনটা ধরবে বলেই বেরোচ্ছে। তো মনটা এত খারাপ লাগছে, মানে কিছুই ভালো লাগছিল না। বাড়িতে এত ছেলে মেয়েগুলো মানে ছোটাছুটি মানে করতো, মানে সেই দিনগুলো যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, আমি বুঝতে মানে এত খারাপ লাগছিল। ভিডিওটা যখন এডিট করছি আমার মানে সত্যি ভীষণ খারাপ লাগছিল, ওদের কথা ভীষণ মনে পড়ছিল। দাদারা কি বলো তো, অনেক বছর পরে এসছে, মানে এত আনন্দ হচ্ছিল সবাই যখন এসছে বাড়িতে। তোমাদের তো সব ব্লগগুলোতে শেয়ার করলাম যে বাড়িটা যেন জল করছিল একেবারে। সব মানুষগুলো এত মানে ওরা এসছে বলে কত লোক ওদের সঙ্গে দেখা করতে এসছে বাড়িতে। সচরাচর সবার সঙ্গে তো দেখা হয় না, তো ওরা এসছে পরে বাড়িতে এত লোকজন এসেছিলো না, এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। চলে যাচ্ছে ব্যাগ নিয়ে যাচ্ছে। হ্যাঁ মানুষের বিপদ হওয়ার সুবিধা থাকে তো থাকলে চলে আসে। অন্যায় করতে পারে, মাফ করিনি, গায়ে বাইকে নিত্যটা বাংলাদেশের ছোট যন্ত্র চলবে তো দেখো সেই দিন চলেই আসলো। জেঠুরা সেই মানে মনে হচ্ছে যেন দুদিন হলো আসলো। সবাই কত আনন্দ মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, একসঙ্গে থাকলাম। দেখো আবার সেই জেঠুদের চলে যাওয়ার দিনও চলে আসলো। মানে এত খারাপ লাগছে কি বলো তো, জেঠু তো একা থাকে, মানে আমার যে দাদা আসামে চাকরি করে, ওখানে থাকে সব, মানে ছেলে মেয়ে বউ সবাইকে নিয়ে ওখানেই থাকে। আর জ্যাঠা একাই থাকে বর্ধমানে। তো জেঠিমা নেই, অনেক দিন আগেই মারা গেছে। তো জেঠুর জন্যই বেশি কষ্ট হয়, যে একা একা থাকে, শরীরটাও ভালো না, মানে কি করে কি করবে একা একা, এইটা ভাবলেই বেশি কষ্ট হচ্ছে। আর জেঠু না ওইটা ভেবেই খুব কান্না করছিল যাওয়ার সময়। মানে আমি যখন ভিডিওটা এডিট করছি, যখন দেখছিলাম ভিডিওগুলো, এত খারাপ লাগছিল। তো দেখো জেঠু এখানে আমাকে জড়িয়ে ধরে শুধু বলছিল মানে তোরা থাকিস সাবধানে, ভালোভাবে থাকবি। আমিও জেঠুকে বলছিলাম তুমিও সাবধানে থেকো, তুমি নিজের যত্ন নিও। আর শ্বাসের কষ্ট তো, তাই বলছিলাম তুমি একদম ঠান্ডা লাগাবে না, সব সময়ের জন্য জল গরম করে খাবে, জল গরম করে স্নান করবে, এই সমস্ত আর কি বলছিলাম। আর এই একটা জ্যাঠা আমার বাবা সবার ছোট, তো সবাই আমার জ্যাঠাকে। আর এই জ্যাঠাটা একটু দূরে থাকে বলে আর একা একা থাকে বলেই বেশি সমস্যা। না হলে সব মানে আমার অন্যান্য সব জেঠিমারা সব আছে, কিন্তু এই জেঠিমাই সবার আগে চলে গেছে আর কি, নেই। তো সেই জন্য জেঠুর এত কষ্ট, না হলে এত কষ্ট হতো না। আর জ্যাঠাকে দাদারা অনেকবার নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল, বলেছিল, কিন্তু জ্যাঠা যেতে চায় না, কারণ এখানে নিজের বাড়িঘর ফেলে একা মানে সব ফেলে রেখে এরকমভাবে যেতেও চায় না। বাংলাদেশের লোক বুঝতেই পারছো, বাড়িঘর ছেড়ে কোথাও যেতে চায় না। তো সেই জন্য করেই একা একাই থাকে, কষ্ট হয় মানে বুঝি, কিন্তু ওই যে বাড়িঘরের মায়া ত্যাগ করতে পারে না। তো দেখো ফাইনালি চলেই গেল ওরা। তো কি করব, যেতে তো হবে, যার বাড়ি তার ফিরতে হবে, আমারও ফিরতে হবে, আমিও তো দুদিনের অতিথি এখানে। আরে ওয়ালপুরা না, ওই ছোট বাড়ি দেওয়া ওয়ালপুরা পবিত্র রইছে। আরে তুমি এই কথা বল, ওয়ালপুরা হইছে সবসময় তো খাই বেশি একদম। ও কই করাইছি তো মাংস আছে।
অল্প একটু রান্না ট্রেন ঢুকবে এক্ষুনি, এই ট্রেনে যাবে। হুম তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে এখন একটু রেস্ট নিচ্ছে। আমার দাদার মেয়েরা এসছে, দাদারা এসছে, আর একটা দাদা এসছে, আর একটা জ্যাঠার ছেলে। তো ওরা এসেছিলো ওই দাদাদের সঙ্গে দেখা করতে, তো এখন আমাদের বাড়িতেই আছে। তো মনে আমার একটু মাথায় ম্যাসাজ করে দিচ্ছে। দেখো এত কষ্ট হচ্ছে, দুদিন ধরে ভীষণ কষ্ট হচ্ছে। তো দেখো ও একটু চুল মানে চুল ঘাটবে, আমার চুলটা অনেকক্ষণ ধরে দেয়, আমি বললাম আমার মাথাটা একটু এরকম করে দেয়, আরাম লাগবে। তো এই জন্যই চলে এসেছি সারাদিন পরে আজকে। দাদারাও চলে গেলে মনটাও ভীষণ খারাপ, ভালো লাগছে না, মাথার মধ্যে ভালো লাগছে না, তাই বললাম একটুখানি আমাকে একটু মাথায় ম্যাসাজ করে দাও। আমাদের বাড়িটা ফাঁকা হয়েও ফাঁকা হলো না, কারণ আমার যে অন্য আরও জ্যাঠা আছে তাদের মানে ছেলে বউরা সব এসেছিলো এই জ্যাঠাদের সঙ্গে দেখা করতে। তো ওরা চলে যাওয়ার পরে দাদা বৌদিরা আমাদের বাড়িতে আবার এসছে। তো দুপুরবেলা মা রান্না করেছিল বলে সেই রান্নাটা দুপুরবেলা তো খাওয়া হয়নি, ওই দিদি বাড়িতে সবার খাওয়া হয়েছে, সেই জন্য করে এখন রাত্রেবেলা এখানে দেখো ডিমের ঝোলটা গরম করছি। মা দুপুরবেলা কিন্তু এগুলো রান্না করে রেখেছিল, আর মা আজকে বাড়িতেই ছিল, যেহেতু দাদারা চলে যাবে তো সেই জন্য মা আজকে কাজে বের হয়নি। তো দেখো এখানে ডিমের তরকারিটা একটু গরম করে দিচ্ছিলাম, আর বিরিয়ানি ছিল। কি বলো তো, ওদের আগের দিনই আসার কথা ছিল, কিন্তু সে বিরিয়ানি যাবে না। না তাকাই দিকে, এ তুই কান্না করছিস? এ বাবা কান্না করছে, থাকবে, বাড়ি যাবে না। দেখো থাকুক না তাহলে, দেখো না একটা রাতে ধুয়ে দেবো না সকালবেলা আমি, কি জানো তো। যদি কেউ 108টা গণেশ রাখতে পারে বাড়িতে ভালো, ছোট বড় হেন মধ্যে রাখা লাগে না। কিসের নাই ঠিক আছে। আমার ছোনা কই রে? এইটা কে রে? এটা কে রে? আমার কোলে এটা কে রে? এই যে সব ছোট কই টাটা শোনা, যা বাবা, কান্না কি যাবে না। হ্যাঁ টাটা টাটা টাটা, এরে টাটা, হ্যাঁ যা, হ্যাঁ যাও। সময় নয় আরতি দিতে